তো দেখো আজকে কষে দেখি 24 করব। হ্যাঁ, তো এটা করার আগে এখানে আমাদের কিছু সূত্র জানতে হবে ত্রিকোণমিতিরে। আমরা কি কি সূত্র জানলাম? স্কোয়ারের সূত্র জানলাম, মান নির্ণয়ের সূত্র জানলাম, সাইন কোসের এদের বেসিক ফর্মুলা গুলো জানলাম, লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, রাইট। আজকে আরো কিছু জানবো পুরক কোণের সূত্র। পুরক কোণ মানে বুঝো দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে পুরক কোণ। যেমন 30 এর পুরক কোণ কত ডিগ্রি? 60। দুইটা যোগ করলে কত ডিগ্রি হয়? 90। তাহলে 20 পুরক কোণ কত? 70। মোট কথা দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো? পুরক কোণ। তাহলে সেম ভাবে আমি যদি বলি তাহলে থিটার পুরক কোণ কত হবে, তাহলে তোমরা বলবে কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। দুইটা যোগ করলে থিটা আর থিটা কাটা যাবে, কত হবে? 90 ডিগ্রি। আমি যদি বলি আলফা এর পুরক কোণ কত, তাহলে তোমরা বলবে স্যার 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, দুইটার যোগফল কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি। এবার আসো এই পুরক কোণের কিছু ফর্মুলা আছে, খেয়াল রাখবে। এই ছকটা এইভাবে লিখে নাও। কে কে পুরক কোণ হয়? সাইন আর কসের পুরক কোণের সম্পর্ক, সাইন কস হবে সেকের সাথে, স্কোয়ারের সূত্রে সেকের সাথে কে যায়? আমরা স্কোয়ারের সূত্র শিখছি এসসি এসটি সিসি, সাইন কস সেক টেন কোসেক কট। কিন্তু এখানে একটু উল্টো হবে, কিন্তু পুরক কোণে সেকের সাথে টেন আসবে না, কোসেক আসবে। আর বাকি কে থাকলো? ট্যান আর কট। ওকে, অবশ্যই থিটা থাকবে, নাইলে এখানে কি হবে? পুরক কোণের সম্পর্ক কার সাথে কার? সাইন কস সেক কোসেক ট্যান কট। মানে কি? আসো এগুলার মানে কি? আচ্ছা বলো দেখি, তাহলে সাইনটা কোথায় যায়? পুরক কোণে কসে। আর কসটা কোথায় আসবে? সাইনে যাবে। মানে এটার মানে কি? আসো আমি এক্সপ্লেন করছি। সেক কোথায় যায়? কোসেকে। তাহলে কোসেক কোথায় আসবে? পুরক কোণে সেকে। ট্যান যদি কটে যায় তাহলে তোমরা বলবে স্যার কট আসবে টেনে। হ্যাঁ, আসো এবার সূত্রগুলা লেখো। এটা হচ্ছে সারসংক্ষেপ। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র। হ্যাঁ, সব সূত্রই গুরুত্বপূর্ণ, মানে এটাও খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে বলো সাইনটা কিসে যায়? সাইনটা কিসে যায়? কসে। তাহলে হবে কস থিটা। সাইন আর ওকে, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কি হবে? কস থিটা। দেখো এটা আর এটা দুইটা যোগ করো, কত ডিগ্রি হয়? থিটা থিটা কাটবে, 90 ডিগ্রি হয়। সাইন আর কসের পুরক কোণের সম্পর্ক। তাহলে সাইন যদি কসে যায় তাহলে তোমরা বলবে কস কিসে আসবে? কস অফ 90 ডিগ্রি যদি মাইনাস থিটা থাকে তাহলে তোমরা বলবে হবে এটা সাইন থিটা। দেখো বুঝো কিনা। সাইন কসে যাবে, তাহলে কস কিসে আসবে? সাইনে আসবে। 3 সেক কোথায় যায়? সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। বলো সেকটা কোথায় যায়? বলো সেক কোথায় যাবে? কোসেক। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে তোমরা লিখবে কোসেক থিটা। আর যদি কোসেক থাকে তাহলে তোমরা এটারে কি লিখতে পারবে? বলো সেক যদি কোসেকে যায় তাহলে কোসেক কিসে যাবে? সেকে আসবে। সিম্পল ফান্ডা। তাহলে পুরক কোণের সম্পর্ক সেক আর কোসেক। আর বলো ট্যানটা কোথায় যাবে? ট্যানটার কিন্তু মিল আছে, ট্যানের বিপরীত কট আর পুরক কোণেও কট হয়। ট্যানটা হবে কট, আর কট কি হবে? তোমরা বলবে স্যার কট হবে ট্যান। ওকে, পুরক কোণ। তাহলে দেখো এইভাবে মনে না রেখে এইভাবে রাখলে সুবিধা হবে। সাইন কস সেক কোসেক ট্যান কট, সাইন কস সেক কোসেক ট্যান কট। এটা পুরক কোণের সম্পর্ক, সাইন আর কোসের এইটা আর এটা পুরক কোণ। এটা সূত্র, এই যে এইটা আর এটা পুরক কোণের সম্পর্ক। দেখো এনে মানেও দেখো, আমরা দেখো এনে দেওয়া আছে। দেখো সাইন 30 মান হাফ, আর কার মান হাফ হয়? কস 60 মান হাফ। দেখো সাইন আর কসের পুরক কোণের সম্পর্ক, দেখো এই দুইটা যোগ করলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। ওকে, মোট কথা সাইন আর কসের পুরক কোণের সম্পর্ক মানে সাইন 30, আর দেখো যদি সাইন 60 বলো দেখি, সাইন 60টা √3/2, আবার কস 30 কত হয়? √3/2। এগুলো ফর্মুলা। হ্যাঁ, দেখো এই দুইটার যোগফল কত ডিগ্রি বলো দেখি?
এই দুইটা যোগফল 90°। মানে পুরো কোন হবে সাইন যেটা হবে, হ্যাঁ সাইন অফ 90° মাইনাস থিটা, এটা কসের সঙ্গে সমান হবে, আবার কস অফ 90° মাইনাস থিটা সাইনের সঙ্গে সমান হবে। আমি যদি অ্যাপ্লাই করি, মনে করো সাইন 22° আছে, 20° আছে, আমি বললাম এটারে কসে নিয়ে যাও, তো তাহলে কিভাবে নিবে? সাইন সাইনই 90 দিয়ে ভাঙবে, 90 থেকে কত বিয়োগ করলে 20 হয়? 90 মাইনাস 20 লিখে না, অনেকে 20 লিখবে, কত লেখা যায়? 70। 90 থেকে 70 মাইনাস করলে কত হয়? 20। তাহলে এটারে যদি থিটা ভাবো, সাইন অফ 90° মাইনাস থিটা, তাহলে এটার জায়গায় কি লিখতে পারবে? কস থিটা, থিটা মানে 70°। তাহলে সাইন 20 কার সমান হয়? কস 70 এর সমান হয়। আসো আরেকটা করি। ট্যান মনে করো 40° আছে, আমি বললাম এটারে কট বানাও, কিভাবে বানাবে বলো দেখি? ট্যান 90 মাইনাস 40 লিখবে না, না কত লিখবে? 90 থেকে 50 বিয়োগ করলে 40 হয়, তাই না? পরে এটারে থিটা ভাবো, ট্যান অফ 90° মাইনাস থিটা, তাহলে হবে কট থিটা মানে কট 50°। ওকে, চলো এবার আসো কিছু প্রবলেমে করি। প্রবলেমে প্রথমে বেসিক দিয়ে শুরু করেছে, 24-এর। আসো একের এক একদম বেসিক বেসিক কিছু আছে, আসো করি। সাইন 38°, কস 52°, হ্যাঁ আসো। সাইন 38 কস 52, তাহলে সমান সমান উপরে সাইন 38°, যে কোনো একটা পাল্টাই, উপরেরটাও পাল্টাইতে পারো, নিচেরটাও পাল্টাইতে পারো, পাল্টাইলে হইলো। মনে করো উপরেরটাই পাল্টাই, বলো দেখি 38-এর জায়গায় আমরা কি লিখতে পারবি? মিলেই থাকবে, এনে 52 আছে না, দেখো 90 থেকে 52 গেলে 38 হয়, আর নিচে কস 52°, হ্যাঁ দুইটা পাল্টাবে না, যে কোনো একটা। 90 থেকে 52 মাইনাস করলে 38 হয়। এবার এটাকে যদি থিটার মতো ভাবো, তাহলে কি হয়? সাইন অফ 90° মাইনাস থিটা, তাহলে তোমরা বলবে কস থিটা। থিটার মান কত? 52°, আর নিচে কত আছে? কস 52°। তাহলে এইটা আর এটা যদি কাটো, উপর নিচে কাটলে কত থাকে? তোমরা বলবে স্যার 1 থাকে। বুঝছো কি বললাম? 90°, সাইন অফ 90° মাইনাস থিটা, সাইনটা কিসে যায়? কসে যায়। আসো সেম ভাবে করো, প্রত্যেকটা সেম। 2 নম্বর, কোসেক 79°, আর নিচে সেক 11°। তাহলে কোসেক 79 কে কি লিখতে পারবে? তোমরা বলবে লেখা যাবে 90° মাইনাস 11°, আর নিচে কত আছে? সেক 11°। তাহলে বলো এটাকে যদি থিটার মতো ভাবো, তাহলে কি হয়? কোসেক 90° মাইনাস থিটা, কোসেক কিসে যায়? সেকে। সাইন কোসেক পরক্ষণে সেক কোসেকে, কোসেক সেকে আসবে। তাহলে কোসেক 90° মাইনাস থিটা, তাহলে কি লিখবে? সেক থিটা। থিটা মানে থিটা না, থিটা মানে পরেরটাই থিটা, সবসময় 90 দিয়েই ভাঙাবে, হ্যাঁ চলো উপর নিচে সেম জিনিস কাইটা দাও, তাহলে তোমরা বলবে স্যার এটার মান 1 হবে। সেম ভাবে 803 করো। এগুলো একদম বেসিক অ্যাপ্লাই, সূত্রগুলোর অ্যাপ্লাই, হ্যাঁ। ট্যান 27°, আর নিচে কট 63°, হ্যাঁ তাহলে উপরে ট্যান ট্যানি 27 কে ভাঙায় কি লিখতে পারবে? তোমরা বলবে স্যার লেখা যাবে 90° মাইনাস 63°, হ্যাঁ আর নিচে কি আছে? কট 63°। তাহলে সমান সমান কি হয় বলো? ট্যান অফ 90° মাইনাস থিটা, তাহলে তোমরা বলবে স্যার এটা হয়ে যাবে কট থিটা, থিটা মানে 63°, আর নিচে কি আছে? কট 63°। এটা আর এটা কাইটা দাও, উপর নিচে কাটলে কত থাকে? তোমরা বলবে স্যার 1 থাকে। বলো বুঝতেছো? যে যে কোনো একটা পাল্টাবে। এটা এটা কই গেল? অনেকে বলবে 27 কই গেল? আরে 90 থেকে 63 বিয়োগ করলে 27 হয়, ভাঙানো হইলো, ভাঙানো। বুঝো না? মনে করো আমি তোমাকে 100 টাকার নোট দিলাম, আর তোমার কাছ থেকে 2টা 50 টাকা নিলাম, এখানে কারো লস হইলো? তোমাকে দিলাম 100 টাকা, আমি নিলাম 50 টাকা, 100 টাকা ভাঙায় 2টা 50 পেলাম। সেম এখানে 27 কে ভাঙায় একটা 90 আর 63 পেলাম। হ্যাঁ দেখো এই দুইটা বিয়োগ করলে এটা আসে। 90 দিয়ে ভাঙাবে। 90 দিয়ে কেন? কারণ সূত্রগুলো 90 দিয়ে। আসো 2 এর 1 প্রমাণ করতে বলছে, হ্যাঁ আসো লেফট হ্যান্ড সাইড লেখো।
সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। হ্যাঁ, পরেরটাকেই ভাঙাই, মনে করো একটা ভাঙাইলেই হলো। কি লেখা যায়, কস 24 কে ভাঙায় কি লিখবে, এগুলো না মিলিয়ে থাকবে, 66 হবে। দেখো 90 থেকে 66 গেলে 24, 90 থেকে 66 বিয়োগ করলে কত হবে, তাহলে 24 হবে। বুঝতেছো আমরা কাকে ভাঙাবো, দুইটাকে না কিন্তু, এই 24 কে ভাঙায় 90 মাইনাস 66। এবার সাইন 66 ডিগ্রি, সাইন 66 ডিগ্রি কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে হবে সাইন থিটা। এটা আর এটা কাইটা দাও, তাহলে সমান সমান 0। equal to right hand side bracket proved. Okay, cos square 57 ডিগ্রি প্লাস cos square 33 ডিগ্রি, cos square 57 ডিগ্রি, পরেরটাই পাল্টাই, একটা পাল্টাইলেই হলো cos square 33 কে ভাঙায় কি লিখবে, তোমরা বলবে স্যার লেখা যায় 90 ডিগ্রি মাইনাস, ভাবতে হবে না, পাশে 57 আছে না, 57ই হবে। দেখো 90 থেকে 57 গেলে 33 হয়। ওকে, এবার cos square 57 ডিগ্রি, cos square 57 ডিগ্রি লেখো। আর cosটা কি হয়, cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হয় sin থিটা। আর উপরে স্কোয়ার আছে, তাহলে তোমরা বলবে আমাদেরও স্কোয়ার দিতে হবে। হ্যাঁ, দেখো ভাই cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে sin থিটা, স্কোয়ার আছে স্কোয়ার দিবে। এবার দেখো তো, হ্যালো, স্কোয়ারের তিনটা সূত্র কি কি ছিল, এসসি এসটি সিসি। প্রথম সূত্রটা কি, এসসি, এসসি মানে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার 1। এই যে দেখো আগে পরে ব্যাপার না, এটার যদি থিটা পাবো, থিটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটার মান কত হয়, 1 হয়। স্কোয়ারের সূত্র হলো, স্কোয়ারের কয়টা সূত্র, তিনটা সূত্র, যারা মুখস্থ রাখবে। হ্যাঁ, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার 1, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার 1, cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার 1। ওকে, চলো, এখানে মনে হয় আরো আছে কয়েকটা। হ্যাঁ, হলো সবার, লিখে নাও, যে কোনো একটা পাল্টাবে। কেউ যদি ভাবে না স্যার আমি ফার্স্ট এরটা পাল্টাবো, নো প্রবলেম, পাল্টাই লিখলো। আসো, 2 এর আরো 3টা আছে। হ্যাঁ, 3 নম্বরে দেখো, এগুলো একদম বেসিক, এত সহজ পরীক্ষায় দিবে না, এগুলা সূত্রগুলো আর অ্যাপ্লাই বোঝানোর জন্য দিচ্ছে। হ্যাঁ, তোমাদের cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 15 ডিগ্রি, তাহলে cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার, বলো দেখি 15 কে ভাঙায় কি লিখতে পারো, তোমরা বলবে স্যার লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। অনেকে বলবে স্যার 15 গেল কোথায়, ভাই 90 থেকে 75 বিয়োগ করলেই তো 15 হয়। 90 মাইনাস 75 15। এবার কারো মনে হইতে পারে 90 কেন, 80 দিয়েও তো ভাঙাইতে পারি। ভাই 90 দিয়ে ভাঙাইলেই সূত্র হবে, রাইট। চলো, cos স্কোয়ার 75, এটা যা আছে তাই। এটার সূত্র কি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইনটা কসে যায়, cos 90 লিখবো না কিন্তু, cos থিটা, থিটা মানে 75। এখানে স্কোয়ার আছে, তোমরাও স্কোয়ার দিবে, cos স্কোয়ার 75, cos স্কোয়ার 75 তাহলে কাটা যাবে, তাহলে তোমরা বলবে স্যার অ্যান্সার হবে 0। হ্যাঁ, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, চলো আসো 4 নম্বরে কি বলছে ভাই, লেফট হ্যান্ড সাইড লেখো। cosec স্কোয়ার 48 ডিগ্রি, পাল্টাইলেই হয় ভাই, মাইনাস tan স্কোয়ার 42 ডিগ্রি। যে কোনো একটা পাল্টাও, মনে করো ফার্স্ট এরটা ঠিকই রাখি, cosec স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 42 কে ভাঙায় কি লিখতে পারো, তোমরা বলবে স্যার লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি সমান সমান cosec স্কোয়ার 48 ডিগ্রি। আর এটা কি সূত্র হয়, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হয় cot থিটা, cot 48 ডিগ্রি। মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থেকে থিটা ভাবছি, থিটা। হ্যাঁ, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তোমরা বলবে স্যার cot থিটা, থিটা মানে 48, উপরে স্কোয়ার আছে স্কোয়ার। দেখো কারো বুঝতে অসুবিধা হলে বলো, বুঝতেছো কি সূত্র ভাই, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, cot থিটা, tanটা কটে যায়, cot থিটা মানে 48, থিটা লিখো না, স্কোয়ার আছে স্কোয়ার দিবে, না থাকলে দিব না। এবার এটা কাটা যায় না, এটা সূত্র হয়, এই 48 কে যদি থিটা ভাবো, তোমরা বলবে স্যার cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, সিসি
আমরা শর্টকাটে শিখছি না কি হয় স্কোয়ারের সূত্র এসসি এসটি সিসি সিসি মানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কত হয় 1 হয় ইকুয়াল টু আরএইচএস ওকে চলো হলো আরেকটা আছে এখানে করে নিই চলো হ্যাঁ 2 এর 5 চলো লেফট হ্যান্ড সাইড লেখো হ্যাঁ সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি হ্যাঁ আসো যে কোনো একটা পাল্টাই হ্যাঁ কোনটা পাল্টাবে তোমার ইচ্ছা এখানে 70 আর এখানে 20 আছে যে কোনো একটা পাল্টাবে কোনটা পাল্টাবে মনে করো তোমার ইচ্ছা হলো পরেরটা পাল্টাবে পাল্টাও সাইন যে কোনো একটা পাল্টাবে 70 আর 20 মধ্যে 20 কে ভাঙায় কে লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি হ্যাঁ এনেও মনে করো পরেরটা পাল্টাই কস 20 ডিগ্রি কস 20 ডিগ্রি আর কোসেক হ্যাঁ কোসেক 70 আছে তো কোসেক কোসেকই থাকবে হ্যাঁ প্রথম লাইনে পাল্টায় না 70 কে ভাঙায় কে লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি 70 কোথায় গেল 90 থেকে 20 বিয়োগ করলে 70 কোসেক তো কোসেকই থাকলো যে কোনো একটা পাল্টাবে বারবার বলছি দুইটা পাল্টাইলে কিন্তু প্রবলেম হবে এবার এটা কি সূত্র সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে থিটা পাবো তাহলে তোমরা বলবে স্যার কস থিটা হবে স্কোয়ার নাই স্কোয়ার দিবে না প্লাস কস 20 ডিগ্রি কস 20 ডিগ্রি এর কি হয় কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেকটা কিসে যায় তোমরা বলবে স্যার কোসেকটা তো সেকে আসে সেক 20 ডিগ্রি তাই না কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে থিটা ভাবলাম তাহলে সেক থিটা থিটা মানে 20 এবার আসো সেক মানে তোমরা কি শিখছো প্রথম যে সূত্র শিখছো কবিতাটা বলো সাইন কোসেক কস সেক তার মানে কসের উল্টা কে হয় সেক কসের উল্টা হয় সেক তাহলে সেক কে কি লিখতে পারো কসের উল্টা মানে 1/cos 70 কসের উল্টা সেক হয় কসের উল্টা মানে 1/cos 1/cos করলে সেক হয় ইন্টু cos 70 ডিগ্রি আবার cos 20 মনে করো cos 20 রাখলাম যে কোনো একটা সেক মানে কার উল্টা হয় তোমরা বলবে কসের উল্টা কসের উল্টা মানে কসের অনন্যক 1/cos হ্যাঁ বুঝছো না সাইনের অনন্যক হয় কোসেক কসের অনন্যক হয় সেক ট্যানের অনন্যক কট হয় রাইট তাহলে বলো তোমরা বলবে স্যার এটা তো কাটা যায় একদম এটা তো কাটা যায় তাহলে এখানে কত থাকবে 1 আর এখানে কত থাকে 1 1 আর 1 যোগ করলে তোমরা বলবে স্যার 2 হয় ওকে চলো ব্র্যাকেটে প্রুভড আসো নেক্সট তিনের গুলো হ্যাঁ এগুলো তো একদম বেসিক ছিল আসো তিনের হ্যাঁ ভালো ভালো অঙ্ক আছে এখানে আলফা আর বিটা পরস্পর পূরক কোণ বলছে তাহলে এটার হেল্প নিয়ে তিনটাই প্রমাণ করো আচ্ছা চলো আলফা আর বিটা পূরক কোণ মানে কি তোমরা বলবে স্যার আলফা আর বিটার যোগফল 90 ডিগ্রি কারো ডাউট থাকার কথা না তাহলে সুতরাং বিটার মান কত হবে তোমরা বলবে স্যার হবে 90 ডিগ্রি মাইনাস আলফা তাহলে আসো সাজায় নেই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা হ্যাঁ এক নম্বর প্রমাণটা করি হ্যাঁ যে কোনো একটার মান বার করে নিলাম আলফা আর বিটা পূরক কোণ মানে যোগফল 90 বিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা আসো যে কোনো একটার মান বসাই দাও সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটার জায়গায় বিটার মান কত তোমরা বলবে স্যার 90 ডিগ্রি মাইনাস আলফা বিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা এবার এটা যা আছে তাই রেখে দাও ভাই আর এখানে কি হয় দেখো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে তোমরা বলবে স্যার কস থিটা হয় থিটা মানে আলফা উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও ওকে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা স্কোয়ার আছে স্কোয়ার দিবে এবার বলো হ্যালো কি সূত্র হয় আলফাকে থিটা পাবো
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান এক। এখানে একটু না লিখে দিলে ভালো হয় যে হঠাৎ করে এটা কই থেকে আসলো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, সূত্রটা পাশে লিখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। এটাই তো প্রমাণ করতে বলছে, ইকাল টু RHS হলো, 1 নম্বর হয়ে গেল। এবার আসো আমরা 2-এ যাবো। হ্যাঁ, সিম্পল দেখো একদম। বিটার জায়গায় বিটার মানটা বসাই দিলাম 90 মাইনাস আলফা। এবার সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, স্কোয়ার আছে স্কোয়ার দাও, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়। আসো 2 নম্বর। হ্যাঁ, এটা মুছে দিব। হ্যাঁ, আসো 2 এ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই করি, একটু একবারেও করা যায়। চলো 1 হয়ে গেল। এবার আসো আমরা 2-এ যাই। হ্যাঁ, 2-এ কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, কট বিটা প্লাস কস বিটা। কট কটে বিটার জায়গায় বিটার মান বসাও 90 ডিগ্রি মাইনাস আলফা, প্লাস কস বিটার জায়গায় বিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে ওকে, আসো তাহলে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে যদি থিটা ভাবি তাহলে তোমরা বলবে স্যার কট তো টেনে যায়, টেন থিটা, থিটা মানে আলফা। কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তোমরা বলবে হয় সাইন থিটা, থিটা মানে আলফা। তাই না? হ্যালো, কট কিসে যায়? টেনে। কস কিসে যায়? সাইনে। এটা না আরেকটু ভাঙাই দিই। ওকে, ত্রিকোণমিতির কমফোর্ট জোন বলা হয় সাইন কসকে। এটা তো সাইনে আছে, টেন কে ভাঙাইলে তোমরা জানো কি হয়, টেনের সূত্র, টেন কে ভাঙাইলে সাইন বাই কস হয়, আর কট কে ভাঙাইলে হয় কস বাই সাইন। তাই না? এটা যা আছে তাই। ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, রাইট? চলো আরেকটু কাজ করে দাও। উপর নিচে আছে তোমরা জানো, উপর নিচে থাকলে কি করবো, ওই ভগ্নাংশের যোগ লসগু করে, তাই না? কস হবে লসগু, এটা যা আছে তাই। আর এখানে কিছু নাই না, তোমরা বলবে স্যার এটা আর এটা গুণ হবে, গুণ করলে তোমরা বলবে স্যার হবে সাইন আলফা ইন্টু কস আলফা, তাই না? ওকে, কস হবে লসগু, এটা যা আছে তাই, নিচে কিছু নাই না, কোনাকুনি গুণ, সাইন আর কস গুণ করলে সাইন আলফা কস আলফা গুণ, আর কি করবে, উপর থেকে কমন যায় না, দুইটাতেই সাইন আলফা আছে, কমন নিয়ে রেখে দাও। তাহলে সাইন আলফা কমন নিলে কি হয়, দুই জায়গাতেই সাইন আছে, কি থাকে তোমরা বলবে স্যার থাকে 1 প্লাস কস আলফা, তাই না? সাইন যদি কমন নেই, এখানে নাই মানে কত থাকবে, এখানে নাই মানে 1 থাকবে, তোমরা নিচে নিচে লেখো। আর এখানে সাইন কমন নিলে তাহলে তোমরা বলবে কস থাকবে। এখানে শুধু সাইন আছে, সাইন সাইন কমন নিলে নাই মানে 1 থাকবে, আর এখান থেকে সাইন কমন নিলে কস থাকবে, আর নিচে কি আছে কস আলফা। এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলানোর জন্য মনে করে এইভাবে দিলাম। হ্যাঁ, পাইটা ছোটই রাখলাম, সে দিলি হলো, বাই বড় ছোট ফ্যাক্টর নাই। ওকে, চলো রাইট হ্যান্ড সাইডটি একটু করে ক্লিয়ার, একটু খালি করবো। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। এবার প্রশ্ন হলো এত দূর বুঝলে কিনা, বিটার জায়গায় বিটার মান, বিটার জায়গায় বিটার মান। কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। এবার ট্যান মানে কি হবে, তোমরা বলবে স্যার সাইন বাই কস, লসও করে সাইন কমন নিয়ে নিও। আসো এবার রাইট হ্যান্ড সাইডটা করো তো, কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। ওকে, সমান সমান কস কসি, বিটার জায়গায় বিটার মান বসাই দাও, তাহলে তোমরা বলবে স্যার এটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। নিচে কস আলফা আলফাই রাখো, আলফার মান বসাইতে যায় না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও ভাই, 1 1 ই প্লাস সাইন অফ বিটার জায়গায় বিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, জাস্ট মান বসাই দাও, দুইটার মান না, যে কোনো একটা বসাবে। হ্যাঁ, এবার বলো কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তোমরা বলবে স্যার এটা হয়ে যায় সাইন থিটা, থিটা মানে আলফা, আর নিচে কত হয় কস আলফা, পাশে ব্র্যাকেটে 1 1 ই, এখানে কি হয় সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তোমরা বলবে স্যার এটা হয় কস থিটা। দেখো লেফট হ্যান্ড সাইড করে ওইটা আসছে, রাইট হ্যান্ড সাইড করে ওইটা আসছে, দুইটারই একটু করে নিলাম, লিখতে পারবে। সুতরাং LHS ইকুয়াল টু RHS, ব্র্যাকেটে প্রুফ। দেখো কারো ডাউট থাকলে বলো।
অনেকের মনে হইতে পারে স্যার এটা কি ট্যান মানে সূত্র, ট্যান মানে সাইন বাই কস, সাইন সাইন লসও করে কমন নিলাম। আসো 3 হয়ে গেল, হ্যাঁ মানে 2 হইলো 3 করব, হ্যাঁ 3 নম্বরটা সহজেই হয়ে যাবে। আসো তো ভাই, 3 লেফট হ্যান্ড সাইড লেখো, sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা। তাহলে sec আলফা sec আলফাই, এনে আলফার তো আর মান বসাবে না, এটার একটা কায়দা করে নিই, এটা লসাগু করব না। হ্যাঁ দেখো, মানে কসের উপরে নাই, মানে কসটাকে একটু আলাদা করে নিলাম, 1 বাই cos আলফা। সেক সেকই কসের উপরে নাই, মানে আমি ভাবতেই পারি 1 বাই কসটা একটু আলাদা করলাম, 1 বাই cos আলফা। আর এখানে cot স্কয়ার বিটার জায়গায় বিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখো বুঝো কিনা, বিটার জায়গায় বিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা। আর এখানে সেক বাই কস আছে, তো সেক সেকই কসের উপরে নাই, মানে আমি ধরে নিলাম 1 বাই cos আলফা। বুঝে কি বললাম, সেক সেকই কসটা আলাদা করলাম, উপরে নাই গুণ করলে সেকও তো সেকই আছে, বুঝে নাই। মনে করো এরকম যদি থাকে এ বাই বি, এবার কেউ যদি এটার ভাঙায় লেখে এ এই, আর বিটা একটু আলাদা করলো, বি আলাদা রাখলো, আর উপরে নাই মানে 1 লেখা যাবে তো নাকি? সেক সেকই কসটা আলাদা রাখলাম 1 বাই cos। আলফার মান বসাবে না বিটার মান বসালাম। এবার বলো দেখি সেক সেকই, আর বলো হ্যালো এটারে কি বলবে? 1 বাই cos মানে কসের উল্টা, কসের উল্টা কি হয়? সেক হয় না। 1 বাই কেস মানে কসের অনন্য বা কসের উল্টা, কসের উল্টাইলে কি হয়? কেসকে উল্টাইলে হয় সেক, সাইনকে উল্টাইলে কোসেক হয়। 1 বাই সাইন মানে সাইনের উল্টা কোসেক হয়, এটা সূত্র। হ্যালো, সাইন কোসেক পরে কি হয়? কস সেক ট্যান কট, যারা মুখস্থ রাখবে কবিতার মতো। কি কবিতাটা? সাইন কোসেক কস সেক ট্যান কট, তার মানে কসের উল্টা সেক, 1 বাই কস সেক হয়, 1 বাই কস সেক, কসের উল্টা সেক। আর এটা বলো কি হয়? কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটারে থিটা পাবো, তাহলে তোমরা বলবে স্যার এটা হয় ট্যান থিটা, থিটা মানে আলফা, উপরে স্কোয়ার আছে স্কোয়ারে, ওকে। কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, স্কোয়ার আছে স্কোয়ার। এবার বলো সেক সেক যদি গুণ করো তাহলে তোমরা বলবে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। আলফাকে যদি থিটা ভাবি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মান 1 ইকুয়াল টু RHS। চলো চলো আসো 4, সাইন 17 ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই দেওয়া আছে। হ্যাঁ, এবার একটা যদি দেওয়া থাকে না, এটা ছবি দিয়েও তোমরা করে দিতে পারবে। হ্যাঁ, সমান সমান কি দিয়ে দিই? সূত্রটা দিয়ে দাও, লম্ব বাই সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ, এটা ছবি আইকে আমরা করে দিই। সাইনের সূত্র ভাই লম্ব বাই অতিভুজ। ওকে, সাইন 17 সমান সমান এক্স বাই এক্স, তাহলে আমরা সমান সমান কি লিখলাম? সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, এটা ত্রিভুজ এইখানে এবিসি। লম্বটা কত? লম্ব আমরা কত ধরবো? এক্স না, কিন্তু এক্স এর সাথে একটা কে নিতে হবে। আর অতিভুজ ওয়াই আছে না, অতিভুজটা আমরা ধরবো ওয়াই কে। হ্যাঁ, একটা থাকলে ছবি দিয়ে করে দিতে পারো। হ্যাঁ আসো, ছবি ছাড়াও করা যায়। দেখো ধরি ত্রিভুজ এবিসি এর
লম্ব ব্র্যাকেটে এবি সমান সমান এক্স কে একক এবং অতিভুজটা ওয়াই ধরবো, অতিভুজটার নাম ওয়াই কে। হ্যাঁ, অতিভুজ ব্র্যাকেটে ওয়াই কে মানে বিসি সরি এসি, তাই না, সমান সমান ওয়াই কে একক। পাশে লেখো কে গ্রেটার দেন 0। হ্যাঁ, তাহলে লম্ব হচ্ছে এবি, এবি রে ধরে নিলাম এক্স কে, আর অতিভুজ হচ্ছে কত এসি, এসি রে কত ধরে নিলাম ওয়াই কে। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি এর লম্ব এবি আমরা ধরে নিলাম এক্স কে একক, আর অতিভুজ এসি, এসি হচ্ছে ওয়াই কে একক। তাহলে সুতরাং ভূমি ব্র্যাকেটে বিসি সমান সমান, তাহলে ভূমি বার করতে গেলে তোমরা কি জানো, শর্টকাটে যদি করো, পিথাগোরাস থেকে শর্টকাট বানায় নাও, তাহলে কি হয় মাইনাস। লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, কোনটার থেকে কোনটা মাইনাস, অতিভুজ থেকে লম্ব মাইনাস, তাই না। লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, অতিভুজ থেকে মাইনাস করবে লম্ব। শুধু মাইনাস করলেই হয় না, তারপর কি করতে হয় তোমরা জানো, শর্টকাট রুলটা মনে আছে না, কি করতে হয়, স্কোয়ার দিয়ে রুট ওভার এত একক। ওকে, লম্ব বা ভূমি বার করতে গেলে মাইনাস, সবসময় অতিভুজ থেকে মাইনাস করবো, অতিভুজ বড়, অতিভুজ ওয়াই কে মাইনাস লম্ব এক্স। পরে শুধু মাইনাস করলেই হবে না, স্কোয়ার দিয়ে রুট ওভার। এটা ভাঙাও তো কি হবে, ভাঙালে দুইটার উপরে স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে স্কোয়ার ভাঙালে এক্স স্কোয়ার কে স্কোয়ার। হ্যাঁ, দুই জায়গাতেই কে স্কোয়ার আছে, আসো কে স্কোয়ার কমন নিয়ে নি, দুই জায়গাতেই কে স্কোয়ার আছে, কে স্কোয়ার কমন নেই, তাহলে কি থাকবে, তোমরা বলবে স্যার এখানে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে থাকবে এক্স স্কোয়ার। এবার বলো কে স্কোয়ারটা বাইরে আসলে কি হবে, তোমরা বলবে স্যার কে হবে। আর এটা প্লাস মাইনাস থাকলে রুটের বাইরে আসবে না, আসে হোল স্কোয়ার থাকলে আসে, এনে তো হোল স্কোয়ার নাই, তো এটা রুটের ভিতরেই থাকবে। যদি থাকতো ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার তাইলে বাইরে আসতো, এটা হোল স্কোয়ার না, বাইরে আসবে না, কে স্কোয়ারটা বাইরে আসবে, কে স্কোয়ারটা গুণ আছে বাইরে, আর এটা বাইরে আসবে না। প্লাস মাইনাস আসে বাইরে, হোল স্কোয়ার লাগে, রাইট। বলে সবার এবার না, এখানে 3-4 লাইন একটু ফাঁকা রাখো, এদিক সেদিক একটু ফাঁকা রাখো, পরে লেফট হ্যান্ড সাইড থেকে এখানে মান বার করতে হবে, একটু ফাঁকা রাখো এখানে। হ্যাঁ, চলো তাহলে অতিভুজ কত হলো, মানে ভূমি কত হলো এত। হ্যাঁ, একটু ফাঁকা রাখো, হ্যাঁ 3-4 লাইন ফাঁকা রাখে আসে লেফট হ্যান্ড সাইড লেখো, মানে কার কার মান লাগবে আমরা তো এখনো ক্লিয়ার হচ্ছি না, মুছে দিই। হ্যাঁ, আসো একটু 3-4 লাইন ফাঁকা রাখে নিচে আসো, লেফট হ্যান্ড সাইড বা বাদিকেও ফাঁকা রাখতে পারো। লেফট হ্যান্ড সাইডে কি আছে, সেক 17 ডিগ্রি, এটা কিন্তু একটা ভাইটাল পার্ট, একটা জিনিস, এই ভুলটা করবে না। হ্যাঁ, অনেকে সেকের মান আর সাইনের মান বসাই দিবে না ভাই। আচ্ছা বলো দেখি অঙ্কটায় মানটা কি দিয়ে দেওয়া আছে, 17 দিয়ে না। আচ্ছা তোমরা ছবি যে আঁকছো না, এখানে 17 লিখে দিও, আরো সুবিধা হবে। 17, যেহেতু মানটা 17 দিয়ে আছে, 17 কত ডিগ্রি আছে, 17 ডিগ্রি, তাহলে আমরা কি করব বলে দেখি, এখানে যতগুলা, এখানে 73টাকে আমরা কি বানাই নিব, 17 বানাই নিই। হ্যাঁ, আসো সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73কে ভাঙায় কি লিখতে পারো, তোমরা বলবে স্যার লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে সেক 17 ডিগ্রি, সেক 17 ডিগ্রি, তাই না। 90 থেকে 17 গেলে 73 হয়, তাহলে তোমরা বলবে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কস থিটা। পুরাটা 17 ডিগ্রি বানাই নিবে। 17ই কেন বানাবো, কেউ যদি ভাবে না 17কে পাল্টাবো না, তাহলে প্রবলেমে পড়বে, কারণ মানটা 17 দিয়ে দেওয়া আছে, সবগুলো 17 বানাই নাও। এবার উপরে ফাঁকা রাখছো না, এবার আসো কেন ফাঁকা রাখছি, এই সেক 17 আর কস 17 মানটা বার করে নিয়ে আসো, উপরে ফাঁকা জায়গাটায় লেখো কস 17 সমান সমান। তাহলে বলো কস মানে সূত্র কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত কে, আর নিচে অতিভুজ, অতিভুজ কত ওয়াই কে, কে কে কাইটা দাও, ভূমি বাই অতিভুজ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, সরি এক্স স্কোয়ার, আর নিচে ওয়াই। আর আমি যদি বলি আরেকটা কার মান লাগবে, তোমরা বলবে স্যার সেক 17 মান লাগবে, সেক মানে কসের উল্টা, বা সূত্র দিয়েও ভাঙাইতে পারো। অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে ওয়াই কে, আর নিচে ভূমি, ভূমি হচ্ছে কে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কে কে ক্যান্সেল, উপরে ওয়াই। ওকে, চলো তো ছবি দিয়ে এটা করে দিলাম।
লম্ব আর অতিভুজ তো আছে, লম্ব এক্স কে ভূমি ওয়াই, অতিভুজ ওয়াই কে ভূমি বাইর করে নিলে এবার অঙ্কটা করতে গেলে এদের মান লাগবে। হ্যাঁ দেখো তুই দূর বুঝলে কিনা। আসো সেক 17 জায়গায় সেক 17 মান বসাও, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কসের জায়গায় কসের মান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে ওয়াই। চলো কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এটা বাই অতিভুজ ওয়াই কে, কে কে কাটো এটা, আর সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে ওয়াই কে আর ভূমি হচ্ছে এটা, কে কে ক্যান্সেল, এটা হবে। ওকে দেখে নাও, একটার মান থাকলে ছবি দিয়ে করতে পারো। লম্ব এটা ছবি ছাড়াও করা যায়, লম্ব হচ্ছে এক্স, এক্স কে ধরো অতিভুজ ওয়াই কে ভূমি বার করে নিলে পিথাগোরাস দিয়ে, পরে অঙ্কটা করতে গেলে কার কার মান লাগবে বার করে নিলাম। হ্যাঁ আসো এটা যদি লসাগু করো তাহলে কি হবে, তোমরা নিচে নিচে লিখে যাও, আমি এদিকে লিখি। হ্যাঁ দুইটাই হবে লসাগু, এটাও হবে, এটা ওয়াইটা আগে লিখি। তোমাদের আমি বলছিলাম দুইটাই যদি লসাগু হয় না এত ভাববে না, কোনাকুনি গুণ, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর মাইনাস এইটা আর এটা গুণ করলে রুট, দুইটা রুট গুণ করলে রুটটা উঠে যায়। হ্যাঁ তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লসাগু দুইটাই হবে, এটাও হবে ওইটা এটাও হবে, ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লসাগু করলে কোনাকুনি, দুইটাই লসাগু হলে এত ভাবার দরকার নেই, কোনাকুনি গুণ, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর দুইটা রুট গুণ করলে রুট উঠে যায়। তাহলে বলো ব্র্যাকেটটা সরাইলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট সরাইলে পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, নিচে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচেরটা যা আছে তাই। তাহলে সমান সমান এক্স স্কোয়ার বাই ওয়াই, একটু বড় হইলো এটা, সমান সমান রাইট হ্যান্ড সাইড। পরে আমরা অন্য প্রসেসেও শিখবো, আপাতত এইভাবেই করি। হ্যাঁ স্কোয়ারের সূত্রের হেল্প থেকে তুমি ডাইরেক্টও করতে পারো, সাইন থেকে কসে যাবে, পরে কি বলে কসকে উল্টাই দিলেই সেক হয়। আমরা এইভাবে করলাম ছবি দিয়ে, লম্ব এক্স কে অতিভুজ ওয়াই কে ভূমি বার করে নিলাম, পরে দেখো সেক মানে অতিভুজ বাই ভূমি, কস মানে ভূমি বাই অতিভুজ। দেখো কারো সুবিধা হলে লসাগু করলাম, দুইটাই হবে লসাগু, কোনাকুনি গুণ। হ্যাঁ চলো আজকে আরেকটাই করবো, হ্যাঁ 5 অব্দি করি। হ্যাঁ লেফট হ্যান্ড সাইড লেখো, প্রমাণ করতে বলছে। সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি। এটা যা আছে তাই রেখো। হ্যাঁ সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, প্রথমে উল্টাইতে পারো পরে উল্টাইতে পারো। আচ্ছা প্রথমে মনে করো সূত্রই দিই, টেন স্কোয়ারে 78 কে ভাঙায় কি লিখতে পারো, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। 90 থেকে 12 গেলে 78 হয়, যে কোনো একটা পাল্টাবে, নিচেরটাই পাল্টাবে। হ্যাঁ এটারে পাল্টাইলে আবার ঝামেলায় পড়বে। হ্যাঁ সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই, বলে দেখি এটা কি সূত্র হয়, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ট্যানটা কিসে যায়, পরক্ষণের সূত্রে কটে যায়, কট থিটা, থিটা মানে 12 ডিগ্রি, আর স্কোয়ার আছে স্কোয়ার দিবি। ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তোমরা বলবে স্যার কট থিটা হয়, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এবার কটের উল্টা কি হয়, সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কোয়াটের উল্টা কি হয়, কোয়াটের উল্টা হয় ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে সিক্স স্কোয়ার 12, এটার 12 কি, তাই না, কটের উল্টা হলো, কটকে উপরে উঠালে কটের উল্টা কি হয়, ট্যান হয়, তাই না, সাইন কোসেক কসেক ট্যান কট, ট্যানের উল্টা হয় কট, কটের উল্টা হয় ট্যান, প্রথম দিনের সূত্র। হ্যাঁ এবার এটাকে থিটা ভাবো, স্কোয়ারের সূত্র এসটি, তাই না, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মান 1, পাশে লেখো কি করে 1, এটা লিখে দেওয়াটা বেটার, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 ইকুয়াল টু RHS ব্র্যাকেটে প্রুফ। হ্যাঁ ওকে চলো, তাহলে থাকলো এত দূরে।